হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আমাদের আলোচ্য বিষয় হলো গর্ভাবস্থায় অ্যানোমালি স্ক্যান করা কি জরুরি, অ্যানোমালি স্ক্যান কি এবং কেন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবং তার আগে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অ্যানোমালি স্ক্যান হলো একটি বিস্তারিত আল্ট্রাসাউন্ড যেখানে আপনার ভ্রূণ, প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড, জরায়ু ও জরায়ুর মুখ বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়। এই স্ক্যানের মাধ্যমে মাকে এবং গর্ভস্থ শিশুকে পরীক্ষা করা হয়। ডাক্তাররা দেখে নেন শিশুর বৃদ্ধি স্বাভাবিক কিনা এবং গর্ভফুল প্লাসেন্টার গতিবিধির উপরে নজর রাখেন। এটি সাধারণত গর্ভধারণের 18 সপ্তাহ থেকে 21 সপ্তাহের মধ্যে করতে হয়। অ্যানোমালি স্ক্যানকে মিড প্রেগন্যান্সি স্ক্যানও বলা হয়। অ্যানোমালি স্ক্যানের উদ্দেশ্য হলো আপনার শিশুর বিকাশ যাচাই করা। অধিকাংশ সময়ই অ্যানোমালি স্ক্যান স্বাভাবিক পাওয়া যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম একই ধরা পড়ে, যা আপনার এবং আপনার চিকিৎসকের জানা খুবই জরুরি। এবার আপনারা ভাবছেন যে অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে আমরা কী কী সমস্যা জানতে পারি। তো প্রথম হলো অ্যানেনসেফালি, একটি মারাত্মক জন্মগত ত্রুটি যেখানে আংশিক মস্তিষ্ক এবং খুলির অংশবিহীন একটি শিশু জন্মগ্রহণ করে। নেক্সট হলো ডায়াফ্রামেটিক হার্নিয়া, একটি জন্মগত ত্রুটি যেখানে ডায়াফ্রামে একটি গর্ত থাকে যার ভিতর দিয়ে পেটের অঙ্গগুলি যেমন অন্ত্র এবং লিভার ডায়াফ্রামের উপরের দিকে শিশুর বুকে যেতে পারে। নেক্সট হলো গ্যাস্ট্রোকাইসিস। গ্যাস্ট্রোকাইসিস পেটের দেওয়ালের একটি জন্মগত ত্রুটি যেখানে শিশুর অন্ত্রগুলি শিশুর শরীরের বাইরে পাওয়া যায়, নাভিপাশের একটি গর্ত দিয়ে প্রস্থান করে। গর্তটি ছোট বা বড় হতে পারে এবং কখনো কখনো অন্যান্য অঙ্গগুলি যেমন পাকস্থলী, যকৃৎ এগুলো শিশুর শরীরের বাইরে পাওয়া যায়। এরপর আছে এক্সোমফ্যালোস, এটিও অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে। ওপেন স্পাইনা বাইফিকা বা মাইলোমেনিঙ্গোসিল, সবচেয়ে মারাত্মক প্রকারের স্পাইনা বাইফিকা দেখতে মেরুদণ্ডের স্পাইনাল ক্যানালটি নিচে বা মাঝের পিছনে বেশ কয়েকটি ভার্টিব্রা বরাবর খোলা থাকে। ঝিল্লি এবং মেরুদণ্ডের স্নায়ু জন্মের সময় এই ফাঁকা জায়গা দিয়ে চাপ দেয় এবং শিশুর পিঠে একটি থলি গঠন করে। এটি বাচ্চাকে প্রাণঘাতী সংক্রমণের ঝুঁকিতে ফেলে দেয়। এতে পক্ষাঘাত এবং মূত্রাশয় এবং অন্ত্রের কর্মহীনতাও হতে পারে। নেক্সট হলো বাইল্যাটারাল রেনাল এজেনেসিস, কিডনি তৈরি না হওয়া। দ্বিপাক্ষিক রেনাল এজেনেসিস হলো জন্মের সময় উভয় কিডনির অনুপস্থিতি। একে একটি জিনগত ত্রুটি যা একটি ভ্রূণে কিডনি বিকশিত হওয়া ব্যর্থতায় দ্বারা চিহ্নিত করা হয়। কিডনির এই অনুপস্থিতি গর্ভবতী মহিলার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের ঘাটতি সৃষ্টি করে। এছাড়া আছে ফিক্যাল পলিসিস্টিক কিডনিস, এগওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, সিরিয়াস কনজেনিটাল কার্ডিয়াক অ্যানোমালিস এটসেট্রা। হাইগ্রোসেফালি, হলোপ্রোসেনফালি, আরও অনেক আছে সিনড্রোম যেগুলো আইসোলেটেড কনজেনিটাল তালিকা তৈরি করে শেষ করা যাবে না। স্ক্যান চলাকালীন বাচ্চার বা ফিক্যালের অঙ্গগুলিরও গতিবিধির বিকাশ পরীক্ষা করে দেখা হয়। মাথা, মস্তিষ্ক, মুখমণ্ডল, মেরুদণ্ড, বাহু, হাত, আঙুল, হৃদযন্ত্র, ফুসফুস, অন্ত্র, লিভার, অগ্নাশয়, কিডনি, মূত্রাশয়, পা, শিশুর চারপাশের তরল, নাভির সাথে যুক্ত রক্তনালীসমূহ এবং প্লাসেন্টা। এজন্য গর্ভাবস্থায় অ্যানোমালি স্ক্যান করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।